হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি যেই বান্দাকে সামর্থ্যবান বানিয়েছি, যেই বান্দাকে আমি আল্লাহ প্রশস্ততার জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ ডাকলাম, আয় বান্দা আয় আমার ঘর বাইতুল্লাহ আয়। আল্লাহ তাআলা 1 বছর ডাকলো, বান্দা যায় না। আল্লাহ 2 বছর ডাকলো, বান্দা যায় না। আল্লাহ 3 বছর ডাকলো, বান্দা যায় না। এইভাবে আমার আল্লাহ যদি 5 বছর ডাকে, অর্থাৎ 5 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে বলা হয় লা মাহরুম। সে যদি হজ আদায় না করে তাহলে সে হলো বঞ্চিত। নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে বঞ্চিত বলেন সে তো আসলেই বঞ্চিত। এজন্য হজ যাদের উপর ফরজ হয়ে যায় অতি তাড়াতাড়ি হজ আদায় করে নেওয়া। যদি হজ ফরজ হওয়ার পরেও আপনি হজ আদায় না করেন তাহলে কয়েকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবীজির হাদিস থেকে চলুন আমরা জেনে নিই। নবীজি বলেন যে হজ যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে তারা যদি হজ আদায় না করে তাহলে বলা যায় না হঠাৎ তাদের কোন অসুস্থতা দেখা দেয়। নবীজি বলেন হঠাৎ তোমার কোন অসুস্থতা তোমার সামনে চলে আসতে পারে বলা যায় না। মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমুন ওয়ালাদাতহু উম্মু। তুমি হজ আদায় করবা, তোমার ওই হজের ভিতরে যদি তোমার হজের ভিতরে কোনো অশ্লীল কথা থাকে না, কোনো অন্যায় অশ্লীল কাজ থাকে না, কোনো গুনাহের কাজ না করো, আল্লাহর পয়গম্বর বলেন যে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি আমার বলেন কেমন জানি সদ্য সবেমাত্র মায়ের গর্ভ থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানের যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে হাজী সাহেব হজ করে আসার পরে ওই হাজী সাহেবের হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই হাজী সাহেবের নামায় আমলে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তা'রিদুল হাজ্জ। তোমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছি, তুমি বিলম্ব না করে হজ আদায় করে নাও। কারণ বলা যায় না কখন তোমার শরীরের মধ্যে কোন অসুস্থতা দেখা দিবি, কখন জানি তোমার মধ্যে আলসার ক্যান্সার কিডনি নষ্ট হয়ে যাবে, বাল্ব নষ্ট হয়ে যাবে। তোমার হজের জন্য যেই টাকা পয়সা ছিল ওইগুলা তোমার আপনার সাংসারিক কাজে কিংবা তোমার অসুস্থতার কাজে ওইগুলা ব্যয় হয়ে যাবে। বলা যায় না কখন তোমার মধ্যে, নবী বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখন জানি তুমি অসুস্থ হয়ে যাও। অসুস্থ হয়ে গেলে দেখবা টাকা পয়সা, ডাক্তারের কাছে গেলে দেখা যায় ডাক্তার যদি বলে 50 লক্ষ টাকা লাগবে, জমি বিক্রি কইরা, বিল্ডিং বিক্রি কইরা, গাড়ি বিক্রি কইরা, বাড়ি বিক্রি কইরা সব দিতে রাজি, কিন্তু আল্লাহর বিধান হজ ফরজ হয়েছে ওই বিধানটা পালন করতে রাজি না। এই জন্য নবী বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, বলা যায় না কখন তুমি অসুস্থ হয়ে যাইবা। তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তুমি আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে তুমি চলে যাও। এরপরে নবী বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা। নবী বলেন বলা যায় না কখন তোমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় জিনিস কখন বিলুপ্ত হয়ে যায়। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি যে সন্দুকের ভিতরে তোমার টাকা রেখেছ, তোমার সম্পদ রেখেছ, সোনা গয়না তুমি রেখেছ, ওই সন্দুক তোমার কারেন্টের আগুন লেগে চলে যেতে পারে। বলা যায় না কোন বিপদ কখন ঝিলকির মাধ্যমে, টাটা ভূমিকম্প সুনামির মাধ্যমে, কখন বিল্ডিং ধসে পড়ে যায়, কখন তোমার প্রয়োজনীয় জিনিস তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে যায়। নবী বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা।
তোমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যাওয়ার আগে আগে তুমি খানে কাবা আল্লাহর গুরু জিয়ারতের উদ্দেশ্যে তুমি চলে যাও। আল্লাহ তাআলা তোমারে ডাকতেছে কিন্তু তুমি যাইতেছ না। বলা যায় না আজকে তোমারে আমার আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছে। তোমার ওই সম্পদ তোমার কাছ থেকে কখন জানি বিলুপ্ত হয়ে যায়। সকাল বেলার ধনী সন্ধ্যা বেলা ফকির হওয়ার সম্ভাবনা আছে না না? সকালবেলা কোটি কোটি টাকার মালিক, বিকালবেলা এমন অবস্থা হয়েছে কারেন্টের আগুন লেগে ধন সম্পদ বাড়ি গাড়ি নিমিষের মধ্যে মিল ফ্যাক্টরি সব আগুনের মধ্যেই জলে চারকার হয়ে গেছে। এজন্য নবী বলেন ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদুল্লুদ দাল্লা। তোমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যাওয়ার আগে আগেই তুমি আল্লাহর ঘর খানে কাবা তওয়াফ করে আসো। সকালবেলার ধনী তুমি সন্ধ্যাবেলা ফকির হয়ে যেতে পারো, সন্ধ্যাবেলার ধনী তুমি রাত্রি পোয়াবার আগে আগে রাত্রিতেই তোমার মরণ হয়ে যেতে পারে, তোমার জিন্দিগি শেষ হয়ে যেতে পারে। এজন্য হজ যাদের উপরে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধান, অনেক লম্বা আলোচনা, মূলত আলোচনার উদ্দেশ্য না, বসছি একমাত্র আমাদের এলাকার মানুষদের কাছ থেকে দোয়া নেওয়ার নিয়তে। অনেক লম্বা আলোচনা, যেহেতু আজানের সময় হয়ে গেছে শেষ করে দেই। এজন্য আমি বলবো আমার গ্রামের মুরব্বিয়ানে কেরাম অনেকের টাকা পয়সা আছে, হজ যাদের উপরে আল্লাহ তাআলার বিধান ফরজ হয়ে গিয়েছে, বিলম্ব না করে হজ আদায় করে নেওয়া। নবী বলেন ওয়াতারিদুল হাজা, কখন কোন হাজত চলে আসে, মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে বিয়ে করাইতে হবে, ছেলেকে বিদেশে পাঠাইতে হবে, কোন হাজত কোন প্রয়োজন সামনে চলে আসে আর আপনার হজের টাকা পয়সা চলে যাবে, এর আগে আগে আপনি আপনার হজ আল্লাহর ফরজ বিধান আদায় করে নেন। রব আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।